আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি। যদিও বাচ্চাগুলি একটু অসুস্থ। এই তো প্রথমে বড় বাচ্চাটার জ্বর হলো, তো ওর 2 দিন জ্বর হওয়ার পরে একটু ভালো হওয়ার পরে আবার ছোট বাচ্চাটার জ্বর হলো। মানে ওরা দুইজন কি বলবো, একজনের জ্বর হলে আরেকজনের তো হবেই, চমচ বাচ্চাদের মতো। একজন ঘুমিয়ে পড়লে সাথে সাথে আরেকজন ঘুমিয়ে পড়ে, একজন কান্না করলে আরেকজন কান্না করে। তো আমি তো ওদেরকে প্রায় সময় বলে, এই তোরা কি চমচ নাকি যে তোরা সব একসাথে করিস। তো যাই হোক, বাচ্চার অসুখ হলে যে মায়ের উপর দিয়ে কী যায় সেটা শুধু মারাই জানে। মানে সারা রাত ঘুম তো নাই, আবার সারাদিন ওদের খাওয়ানোর জন্য এটা করা হয় ওটা করা হয়, কিন্তু কিছুই খায় না। তারপরেও মায়ের মনে হয় একটু যদি খায়, চেষ্টা করতে থাকি, কিন্তু নিজে যে একটু বিশ্রাম নিব বা ঘুমাবো সেই সময়টা আর পাই না। তো পরিশ্রম করার পরেও যখন কেউ বলে যে মার জন্য অসুস্থ হয়েছে, যে তোমার জন্য অসুস্থ হয়েছে বাচ্চা, যেটা ওর বাবা অসুস্থ হলে মানে প্রায় সময় বলে তোমার জন্য অসুস্থ হয়েছে, তো তখন আমি আর তেমন একটা রাগ করি না। আচ্ছা যাই হোক, সে তার বলা সে বলছে। কিন্তু আসলে মায়ের কারণে কখনো বাচ্চা অসুস্থ হয় না। মারা যে কতটা পরিশ্রম করে বাচ্চার পিছনে, সেটা তো আর বাবারা অফিসে বসে থেকে দেখে না। তো যাই হোক, এসব কথা আমি গায়ে মাখি না, কে কী বললো না বললো, কারণ আমি জানি আমি বাচ্চার জন্য কতটুকু করি বা কতটুকু করব। মানুষ না করেই যখন বলে তখন তো এমনটাই। মানুষ যতই করুক, একটা বাচ্চাকে তো সবাই আদর করে, সবাই যতই আদর করুক যত্ন করুক, কিন্তু মায়ের যে পরিশ্রমটা, এই যে রাত জাগা, বাচ্চার অসুখ হলে বাচ্চার সেবা যত্ন করা, এগুলো তো কেউ করে দিবে না, তাই না? তো যাই হোক, এত কথা গায়ে মাখার সময় নাই। এত কথা গায়ে মাখলে আসলে শুধু নিজেরই লস। তো আমি আমার লস করতে চাই না। আমি তো এই তো এখন বড় বাচ্চাটাকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওদেরকে খাওয়ানোর জন্য যুদ্ধ করলাম, যদিও তেমন কিছু খাইনি। তো এখন রান্না করতে বসে পড়লাম। এই তো আলু দিয়ে মাছের ঝোল করব। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, ছোট আলু দিয়ে ঝোল করব। তো এখানে ভালো করে মাছটা কষানো হয়েছে, এখন আবার একটু ভেজে মাছটা কষিয়ে নেব আলুর সাথে, তারপর এখানে ঝোল দিয়ে দিব। তো এই তো এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি, অল্প ঝোল দিব, যেহেতু ছোট আলু দিয়ে রান্না করবো, একটু ভুনা ভুনা করেই করব। আর এই তো এখানে একটু শুটকি রান্না করেছি, বেগুন, ধুন্দল, করলা দিয়ে, লইট্টার শুটকি, একটু ঝাল ঝাল করেই করেছি। আমার আবার মাছ খেতে ভালো লাগে না, এই গরমে আসলে কিছুই খেতে স্বাদ লাগে না। তো যাই হোক, কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো রান্না বান্না শেষে এখন একটু ছাদে আসলাম কাপড়গুলি নেওয়ার জন্য। ঠিক যেই পরিমাণ রোদ সেই পরিমাণে বাতাস। তো এই তো আমার কাপড়গুলি নেওয়ার জন্য আসলাম, কাপড়গুলি শুকিয়ে গিয়েছে। আর গতকালকে ফ্রিজ পরিষ্কার করার পরে তো অনেকগুলো ছোট মাছ পেয়েছি। মাছগুলি অনেক দিন যাবতই ফ্রিজে পড়েছিল, মানে কাটার সময় পাচ্ছিলাম না, কাটতেও ইচ্ছা করছিল না। তো এগুলি কেটে এখন রান্না করে খেলেও ভালো লাগবে না, তাই তো আমি এখানে শুটকি দিয়ে দিয়েছি। অনেক কড়া রোদ, তো দেখা যাবে 3-4 দিনই শুকিয়ে যাবে।